এ মুসলমান নবীর আশিকের দল, অল্প সময়ের জন্য দিলটাকে মাওলার দিকে লাগায় দাও। দুনিয়ার ধ্যান খেলবাদ দিয়া বয়ান শোনার জন্য তৈরি হও। আল্লাহ নফসকে দিলেন, মন দিলেন, এই মন আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিলেন। মন যেমনে চায় আমরা এমনে চলতে পারি। মন চাইলে আমরা জান্নাতের বাগানে আসতে পারি, মন চাইলে আমরা গান বাজনায় যেতে পারি, মন চাইলে আমরা জবান দিয়া গালি দিতে পারি, মন চাইলে আমরা ভালো কথাও বলতে পারি। এই মনটাকে আল্লাহ আমাদের মনকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, আমাদের নিয়ন্ত্রণাধীন। বলে আমরা যদি মনটাকে মেহনত করে নফসকে নিয়ন্ত্রণ করে চলতে পারি, এই দুনিয়াও উজালা আখিরাত উজালা। বলেন আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করে চলতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এরে বাবা, শুধুমাত্র হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো একটু বিপদে পড়েছে মনের নিয়ন্ত্রণাধীন করে দেওয়ার কারণে। এই হাতকে কিন্তু আমার আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, বলছেন বান্দার সামনে দুনিয়াতে কথা বলবি না, দুনিয়াতে তোরা অবরোধ করবি না। হাত কিন্তু সময় মতো ঠিকই কথা বলবে। হাতের আঙ্গুলের দিকে নজর দিয়া দেখো, এই আঙ্গুলের ভিতরে কিন্তু একটা মেশিন আল্লাহ ফিট করে দিয়েছেন। প্রত্যেকের আঙ্গুলটা একই রকম দেখতে দেখা যায় না, না না, আঙ্গুল একরকম হলেও ভিতরের মেশিন কিন্তু এক না। চোখের ভিতরে আল্লাহ মেশিন দিলেন, কানের ভিতরে আল্লাহ মেশিন দিলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আমাদের সামনে কথা বলবে না। সময় যখন হবে মাওলার সামনে দাঁড়াইয়া অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই বিশ্বাস আসেনি? আসতে বলবেন না, আসেনি? ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট। হাসরের ময়দানে আল্লাহ বলবেন পড় তোর আমলনামা পড়। এই হাত সেদিন কথা বলবে, আমার চোখ সেদিন মাওলার সাথে কথা বলবে, আমার কান কথা বলবে, আমার পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বলেন বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর হিসাব নেওয়ার জন্য তোর অঙ্গ প্রত্যঙ্গের মেশিন গুলোই বান্দা যথেষ্ট। হাসরের ময়দানে হাত কথা বলবে, জবান দিয়া বান্দা তো দুনিয়াতেও বাটপারি সিটারি করছে, যার যেটা অভ্যাস ওখানে ওই অভ্যাস চালায় দিবে। দুনিয়ায় যে বিড়ি ছাড়া থাকতে পারে না, ওখানে ওই বিড়ি টিড়ি নিয়েই আল্লাহর সামনে উঠবে। অনেকে কয় হাসরের ময়দানে বিড়ি পাবনি। হ্যাঁ পাবেন, যদি বিড়ি খাইতে খাইতে মরেন আল্লাহর সামনে বিড়ি খাইতে খাইতে দাঁড়াইবেন। কথা কয় না? বানায় বললে তো আমার এখানে যারা আছে আমার ওস্তাদ। হাসরের ময়দানে যেই বান্দা ঈমান আকীদা রক্ষা করার জন্য, ঈমান বাঁচাবার জন্য বান্দা লড়াই করেছে, জীবন দিয়েছে, বান্দা রক্ত ঝরতেছে অবস্থায় বান্দা জমিন থেকে বিদায় হয়েছে। হাসরের ময়দানে এই মানুষগুলো ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। যে জমিনে বান্দা রক্ত ঝরতে ঝরতে জমিন থেকে বিদায় হয়েছে, হাসরের ময়দানে বান্দা দাঁড়ায় যাবে এমন অবস্থায় বান্দার দেহ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই বান্দা নামাজের সিজদায় জমিন থেকে বিদায় হয়, হাসরের ময়দানে বান্দা ওই হালতে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। যেই বান্দা গুনাহের কাজে গিয়া জমিন থেকে বিদায় হয়, ওই অবস্থায় বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। যেই অবস্থায় জমিন থেকে বিদায় হবে রে বাবা,
যার লম্বা দাড়ি থাকবে, নবীর সুন্নতি লেবাস থাকবে, যে যেই সুরত নিয়া জমিন থেকে বিদায় হবে, ওই সুরত নিয়া বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। জবান দিয়া যে বাটপারি সিটারি করতো, ওখানে গিয়েও তো এটা দিয়ে বলার চেষ্টা করবে বাঁচার জন্য। আল্লাহ বলেন সেদিনের অবস্থা হবে কেমন শুনিয়া লও। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেদিন আমার সামনে আসার পর জবানে তালা লাগায় দিব রে বান্দা। জবান দিয়া জমিনে স্টেটমেন্ট পাল্টায় দিতি, সত্যরে মিথ্যা বানাইতি, মিথ্যারে সত্য বানাইতি। আমার সামনে আসার পর আমি জবানে তালা লাগায় দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোরে হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোর পা তোর অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে কথা বলবে। দুনিয়াতে বান্দা তুই যা যা করেছো এই হাত সব বিবরণ পেশ করিয়া দিবে। এরে বাবা, হাতের মধ্যে আল্লাহ মেশিন ফিট করে দিছেন, বিজ্ঞান মাথা নত করে নিয়েছে। আল্লাহ যে বলেছেন হাতে মেশিন, দেখা যায় না, বাস্তবেই হাতের মধ্যে আল্লাহ মেশিন ফিট করে দিছেন। আল্লাহু আকবার বলেন। ভাল লাগে না? বিরক্তি লাগে, কেমন কেমন লাগে। এটা শয়তানের কাম। একটু বলেন কার কাম? শয়তানের কাম। এই যে বসছেন কোরআন সুন্নাহর বয়ান শুনবেন, ভালো লাগেনি? আস্তে বলছেন, ভালো লাগেনি? ভালো লাগতে দিবে না দুশমন। দুশমন আমাকে জিকির শুনতে দিবে না, জিকির করতে দিবে না। কারণ জমিনে একদল বান্দা এমন আছে যাদের উপর শয়তান পুরাপুরি প্রভাব বিস্তার করে নিছে। আল্লাহ বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, জমিনে একদল বান্দা এমন আছে যারা সুরতে মানুষ, বাস্তবে মানুষ নয়, শয়তান। শয়তান কিছু মানুষের উপর পুরাপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে, চেপে বসেছে। এখন শয়তান যার উপর পুরাপুরি চেপে বসছে, ফাআনসাহুম যিকরাল্লাহ, এই বান্দার কাছে আল্লাহর জিকির মজা লাগবে না, কোরআন তেলাওয়াত মজা লাগবে না, কোরআনের তাফসীর মজা লাগবে না, নবীর শান মান মজা লাগবে না। যার উপরে শয়তান পুরাপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার সামনে যারা ফকিরের মতো বসে আছেন, আপনাদের উপর শয়তান প্রভাব বিস্তার করতে পারে নাই। এই জন্য সব শুকরিয়া একজনের, বলেন তিনি কে? এ বাবা, সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাহলে এতক্ষণ আপনাদের যা শুনাইলাম, ফলাফল কি? বাঁচার কোনো রাস্তা নাই, এই দুনিয়া কিছুই না। কোরআনে আল্লাহ বলছেন দুনিয়াটা হলো বেহুদা খেলাধুলা, বেহুদা খেলাধুলা। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু দুনিয়াটা বেহুদা খেল তামাশা ছাড়া আর কিছুই না। আমার আসল ঠিকানা, আসল বাড়ি, আসল সুখ, আসল ঘর হলো পরকাল। আল্লাহ বলেন যারা দুনিয়া দুনিয়া করে পাগল, তারা যদি এটা জানতো কতই না ভালো হইতো। তাইলে দুনিয়া হলো বেহুদা খেল তামাশা। আরে কিছু কিছু খেলাধুলা আছে কাজে লাগে। বিরক্ত হচ্ছেন না তো? কিছু খেলাধুলা তো কাজে লাগে। যেমন আমি যদি শরিয়া মেনে, নবীর তরিকা মেনে, ধরেন 30 মিনিট আমরা একটু শরীর চর্চা করব, ফুটবল খেলবো, হাঁটুর উপরে কাপড় না উঠাইয়া,
টাকনুর নিচে না নামাইয়া একটু ফুটবল খেলবো, শরীর চর্চা, ঘাম ঝরবে, ব্যায়াম হবে, ডাক্তার বলে একটা উপকার আছে। কথা কয় না? উপকার আসেনি? কিছু খেলাধুলা বেহুদা খেলাধুলা, ওটা আবার কি? আল্লাহ যে বললেন দুনিয়া হলো বেহুদা খেলাধুলার জায়গা, এখানে সব নকল, এই জায়গায় আসল কিছুই নাই, আসল হলো সব পরকাল। এই যে ছোটবেলায় আমরা মাটি দিয়া কাদা দিয়া খেলতাম, খেলার সময় আমরা একটা পুতুল বানাইতাম, একটারে রাজা বানাইতাম আর একটারে রানী বানাইতাম, ঘর বানাইতাম, চকলেট বানাইতাম, পায়েস বানাইতাম। ছোটবেলায় মাটি দিয়া খেলেন নাই? এগুলো বানায়া বানায়া মিশামিশি খাও খাও খাইছি, মজা মজা। কথা কয় না? মিশামিশি বেহুদা, সারা শরীরে কাদা আবর্জনা নিয়ে সারাদিন বেহুদা খেলাধুলা করার পর মিশামিশি বলছি মিষ্টি, মিশামিশি বলছি মজা। যেমন ওই বাচ্চাদের মাটি দিয়া বানানো রাজা রাজা না, ওদের রানী রানী না, ওদের চকলেট চকলেট না, ওদের পায়েস পায়েস না। আল্লাহ বলে যদি বুঝো রে বান্দা, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া হলো বেহুদা খেল তামাশা। অথচ আমরা এই দুনিয়ার জন্য পাগল। মনোযোগ আছে? বসে বসে বসে। আপনাদের মনোযোগ আসেনি? আসতে বলবেন না, আসেনি? আমি জানি, আমি ভাবটাপ দেখায় কোনো লাভ নাই। এই যে এই মাহফিলে আসছেন বসছেন, আপনারা আমার জন্য আসেন না, এটা আমি ভালো করেই জানি। যার জন্য আসছেন তিনি আসবেন, কথা হইছে, আসবেন, কিন্তু একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসতে হবে। অসুবিধা হবে আপনাদের? শোনেন, আমি ছোট মানুষ, আমার কোনো দাম নাই। আপনি যদি জুতাটা আগায় দেন, আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনার জুতা সোজা করে দিব, কোনো অসুবিধা নেই। বরং আমি হ্যাপি যে আপনার জুতা আমি পরিষ্কার করতে পেরেছি, তাহলে আমারও মূল্যায়ন করার কোনো দরকার নেই। আমি যদি আপনাদের সামনে আল্লাহর কথা নবীর কথা বলি, আপনি সর্বোচ্চ মনোযোগী হয়ে আল্লাহ আল্লাহ নবীর কথা শুনতেই হবে, যদি মুমিন হন। কথা কন ঠিক কিনা? আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন বিভিন্নভাবে, বিভিন্ন দিকে আপনাদের মন ডিভাইডেড হইতেছে। না না, শুধু কোরআন আর সুন্নাহর দিকে মনটা দিয়ে দেন। মনে মনে চিন্তা করেন না তাহির হিসাব কোরআন হাদিস শোনাইব, এ ফোলা আনোয়ারিও তো কোরআন হাদিস শোনায়, তো শুনি না, আল্লাহ আল্লাহর ভালোবাসা। কি কন? দেখি কারা কারা শুনবেন, একটু দিল দিয়ে হাত উঁচু করে মাওলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে পাক পাঞ্জাতন, চিল্লায়ে বলে মারহাবা। মনোযোগ নষ্ট করা যাবে না, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আরেকটা কথা বললে দিই, কষ্ট হইতেছে আপনাদের? তাই ঋষিবার আগে আমার দুই একটা মাহফিল হয় না, বহু মাহফিল আল্লাহ করায়, বহু মাহফিল আল্লাহ করায়। এই বাংলাদেশের বড় বড় আলোচক যারা আছে, তিনাদের আগে বহু প্রোগ্রাম আল্লাহ করায়। তো তিনাদের কন্ডিশন আমরা জানি, যোগাযোগ করেই সুন্দর মতো সময় নিয়ে এখানে বসছি। কারণ এরকম যাতে না হয় ওয়াজ করতে করতে আগামী দিন ওয়াজ করতে পারবো না, আজকেই লাশ হয়ে যাবো, এরকম নাই। ও বকু খাইতে খাইতেই জায়গায় আছি। কথা কর নাই? আরে হুজুর কই আছেন, তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি আইন। নিয়ে যে বসায় দিছে 3 ঘন্টা ওয়াজ। কয় ঘন্টা? এইরকম অবস্থায় হন নাই। এই জন্য ওই যে বারবার আমারে ফোন দিছেন, আমি একটু কালক্ষেপণ করে আসছি। আমি জানি তো আমি কতক্ষণ বয়ান করা লাগবে, এটা আমি জানি। বিরক্ত হচ্ছেন আপনারা? তবে মেহমান আসবে, চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, এবার দিল কোরআনের দিকে দিয়া দাও, দিলটা আল্লাহর নবীর বাণীর দিকে দিয়া দাও। তাইলে ছোট বাচ্চাদের ওই মাটি দিয়া বানানো রানী রানী না, রাজা রাজা না, পায়েস পায়েস না, চকলেট চকলেট না,
এটা হুদাহুদি, এটা বেহুদা। আল্লাহ বলেন শুনিয়া লাও, এই দুনিয়ার ঘর নারে বান্দা, এই দুনিয়ার বাড়ি নারে বান্দা, এই দুনিয়ার ক্ষমতা নারে বান্দা, এই দুনিয়ার শান্তি না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া হলো বেহুদা, এই দুনিয়া ধোঁকা, আসল বাড়ি হলো পরকাল। এটা যারা বুঝে তারা হলো জ্ঞানী, যারা বুঝে না তারা হলো নাম্বার 1 বোকা। বলেন আমরা আখিরাত মুখী হতে চাই কি চাই না? ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো, ভাবো তা আসল, স্বপ্ন ভাঙলে বুঝতে পারো ছিল স্বপ্ন কলরে। ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। এই নবীন আশিকের দল, তাইলে মোটামুটি বুঝলাম এই দুনিয়ার নকল। বাস্তব জীবন আমার আরম্ভ হবে যখন আমার স্বপ্ন ভাঙ্গিয়া যাবে, আজরাইল সামনে দাঁড়ায় যাবে। জীবনে বহুবার আজরাইলের কথা শুনছি, ফেরেশতার কথা শুনেছি, দেখি নাই। যখন স্বপ্ন ভাঙবে তখন আজরাইল আমার সামনে দাঁড়ায় যাবে। ওই সময় আমি আফসোস করব, কান্না করব, একটু সময় কামনা করব, কিন্তু লাভ হবে না। সময় যদি কাজে লাগাও কপাল খুলিয়া যাবে, সময় যদি হেলায় খেলায় কাটাও কান্না করিয়া কোনো ফায়দা হবে না। জীবনের 40 বছর চলিয়া গেল, এখনো আমরা মাওলার হতে পারলাম না, নবীর আশেক হতে পারলাম না। বলে 40-এর পর আল্লাহর দরবারে অভিযোগ পেশ করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সময় কম পাইছি, বুঝি নাই। বলে 40 পাইছু, এরপরে কোনো অভিযোগ উপস্থাপনের সুযোগ বান্দা নাই। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মিজাজে তু আজ হালত ফিলি নগাশত, মিজাজে তু আজ হালত ফিলি নগাশত। হামা বা হাওয়াও হাওয়া সখতি, দমে বা মসালেহ না পরদাখতি, মকুন তকিয়ে বর উমরে না পায়েদার, মাবা শাইবা নজবাজি রোজগার। জীবনের 40 বছর চলে গেল, এখনো বাল্যকালের স্বভাব পরিবর্তন করতে পারলাম না। আমি কপাল পোড়া। দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম আমাদের রবের কাছে আল্লাহর জিম্মায়। এই জমিনে আসার আগে আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগৎ থেকে আল্লাহ আলমে বুতুন, মায়ের পেটের জগতে পাঠালেন। মায়ের পেটের জগৎ থেকে আল্লাহ আলমে দুনিয়া, দুনিয়ার জগতে পাঠালেন। এই দুনিয়ার জগতের পরে আল্লাহ আরেকটা স্টেশনে নেবেন, আলমে বারজাখ, কবরের জগৎ। ওই কবরের জগৎ থেকে আবার আমাদেরকে ঠিক যেমন ছিলাম তেমন আকৃতি দিয়ে যিনি হাসরের ময়দানে দাঁড় করাবেন, বলেন তিনি কে?
আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ বাবা, দিল দিয়ে অনুধাবন করে নেন। অনুরোধ করি এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে নজর দেন। দুনিয়াতে আসার পর আমরা মাওলাকে ভুলে গেলাম কেন? কোন রোগে ভুলে গেলাম? এটা যিনি বানাইছেন তিনার চাইতে ভালো আর কেউ জানেন না। কোন রোগে রুগ্ন হইয়া আমরা আল্লাহকে ভুলে গেছি? বলেন, এই রোগের খবর আল্লাহ কি জানে না? আসতে বলবেন না, জানে না? এই রোগের খবর জানেন কে? আসলে ডিস্টার্ব, এই ডিস্টার্ব বারবার ভালো লাগে না। আমি আমার এই যে গুছাইয়া মূল কথায় ঢুকে গেছি, আল্লাহর হস্তে আর যাতে ডিস্টার্ব না হয়। তাইলে যেই রোগের কারণে আমরা আল্লাহকে ভুলে গেলাম, যেই রোগের কারণে আমরা দুনিয়াদার হয়ে গেলাম, নাফরমান হয়ে গেলাম, কুত্তার চাইতেও খারাপ হয়ে গেলাম, শুয়োরের চাইতেও খারাপ হয়ে গেলাম, বলেন ওই রোগের ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, জানে কি জানে না? এই কোরআন হলো আয়না। আয়না সামনে আসছেন, এখন এই আয়নাতে আপনার দোষগুলো ধরা পড়বে। এগুলো যদি পরিষ্কার করতে পারেন কপাল খুলবে, পারবেন না অহংকার করবেন, কপাল পুড়বে। বলেন, এখন আমাদের সামনে যে দোষগুলো ধরা পড়বে, আমরা এই দোষগুলো পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? একটা লোক রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে একটা আয়না সামনে পড়িয়া গেল। এবার আয়নাটা সামনে নিয়ে নিজের চেহারার দিকে নজর দেয়। চেহারার দিকে নজর দিয়ে দেখি চেহারার ভিতরে দাগের অভাব নাই, কালা আর কালা, আমার মতো কালা, দাগেরও অভাব নাই। আয়নাতে নজর দিলে আমি যেমন আমার ঠিক তেমনই তো দেখা যাবে নাকি? কথা কয় না? আয়নার কাজ কি? চেহারা দেখা। আপনার চেহারায় দোষ ত্রুটি যা আছে নজর দিবেন, সব ধরা পড়বে। কথা কয় না? রাস্তা দিয়ে চলতেছে, চলার সময় একজন আয়নার দিকে নজর দিয়ে দেখে সারা চেহারায় গোড়া আর গোড়া কালা। আয়নাকে দূরে ছুড়ে নিক্ষেপ করে বলে, ধত্তরি কমজাত কোথাকার, তুই এত বিশ্রী, তুই এত কালা, তোর অবস্থা এত খারাপ, এই জন্যই তো তোর রাস্তায় পড়ে আছো। আচ্ছা বলেন তো, আসলে কি আয়না বিশ্রী? কথা কয় না, আয়না বিশ্রী? আচ্ছা তাড়াতাড়ি করো। এই শোনেন, এই যে শ্রোতারা এদিক ওদিক তাকায়, ব্যারামটা আমি জানি। ব্যারাম হয়েছে আমরা স্টেজে যদি কথাবার্তা বলি, আমগো দিকে নজর দেয়, এদিক ওদিক তাকায়, এটা কইরেন না। একটু মনোযোগী হয়ে শ্রোতারা কথা শুনুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? তো মনোযোগ নিতে পারতেছি না আপনাদের, এই কারণে হইতে আছে। এই কারণে আসলে এত বড় বড় বক্তব্য আগে আমরা ওয়াজ নেই না, যতটা বেঁচে থাকার চেষ্টা হয়। নিজেরা যাই, ছোট ছোট যা আছে ওইগুলো নিজেদের মন মতো করে চলাই, বাস শান্তি। শ্রোতারা দিল দিয়ে ওয়াজ শোনে। এখন কি হয় জানেননি, এই স্টেজে একজন এ তাহিরি সাহেব কই আছেন, এ অমুক সাহেব কই আছেন, আসেননিও, এগুলো সব স্টেজেই চলতে থাকে। এইটা কিন্তু ঠিক না। যিনি ওনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন, তিনি এখান থেকে নিরাপদ দূরত্বে চলে যান। ওখানে গিয়া ওনার সাথে আপনি যোগাযোগ ঠিক রাখেন যে হুজুর কোথায় আছেন, কতক্ষণ লাগবে, লাগবে না লাগবে। আরে বাবা কতক্ষণ লাগবে এটা তো জানি আমি, এরপরেও ডিস্টার্ব যাতে না হয় অনুরোধ করি। আমি তো কোরআন শোনাবো, হাদিস শোনাবো, একটু দিল দিয়ে শুনি। আল্লাহর হস্তে রাগ করিয়েন না, কথাও বলিয়েন না, একটু সুযোগ দেন। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন। একটু জোরে বলেন না আমিন। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে যিনি আমাদেরকে জমিনে পাঠাইছেন, তিনি আমাদের রোগের ব্যাপারে খুব ভালো করেই জানেন, খুব ভালো করেই অবগত আছেন। কোন রোগে আমরা কুকুরের চাইতে খারাপ হয়ে গেলাম, শুয়োরের চাইতে খারাপ হয়ে গেলাম, গরুর চাইতেও খারাপ হয়ে গেলাম, আল্লাহ জানেন।
আল্লাহ কোরআনে বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين الله أكبر মানে আমাদের 15 মিনিট সময় দিয়েন আর ডিস্টার্ব করেন না হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন আল্লাহ তাআলা আল্লাহর দোস্তগো বলেন ও দোস্তগো আপনি কি লক্ষ্য করেন নাই আপনি কি দেখেন নাই আপনি কি লক্ষ্য করেন নাই স্বয়ং আমি আল্লাহর ব্যাপারে নমরুদ আমার ইব্রাহিম খলিলের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে স্বয়ং আমি রবের ব্যাপারে নমরুদ গাদ্দার আমার ইব্রাহিমের সামনে বিতর্ক আরম্ভ করে দিয়েছে আরে ভাই তাড়াতাড়ি ভাই বসেন ইনশাআল্লাহ হয়ে যাবে বসেন শোনেন হয়েছে ভাই মারেন একটা মারেন না রে ভাই থাক শোনেন এটা দিনই কাজের এটাও লাগে এখন এই যে মিডিয়া আপনারা এখানে কয় হাজার মানুষ আছেন যদি এদের মাধ্যমে পরে হাজার হাজার মানুষ এগুলো শুনবে তো দরকার আছে কিন্তু মিডিয়া ভাইদের উচিত আপনারা যেই বক্তার বয়ান রেকর্ড নেবেন ওনার আগে আইসা সুন্দর মতো সেটিং করবে উনি শুরু করার আগে আর যারটা নেবেন না তারটাই মাঝখান দিয়ে ডিস্টার্বের দরকার নেই ঠিক না কথা তাইলে না এখন আর আমারে নানা কই আচ্ছা আচ্ছা আমি কি কালেকশন শুরু করে দিই শুনেন তাহলে 15 মিনিট আমার লারা দিন 15টা মিনিট আমি টানা কথা কমু আর আমি ব্রেক দিব না 15 মিনিটে 1 ঘন্টার ওয়াজ করে দিব ইনশাআল্লাহ শুধু একটু মনোযোগ দেন আল্লাহ কবুল করেন তাইলে বলেন যেই আল্লাহ বানিয়েছে আমরা কোন রোগে রুগ্ন হইয়া ওই আল্লাহর নাফরমানি করি কুত্তার চাইতেও খারাপ হই এটা কি আল্লাহ জানেনি রব জানেনি এই কোরআনে আল্লাহ ওই রোগগুলো নির্ণয় করে দিয়েছেন ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ও দোস্ত গো আমি আল্লাহ আমি রব ওই যে নমরুদ নামক গাদ্দার ছিল ওই গাদ্দারের কথা আপনাকে শোনায় দিচ্ছি আপনি কি দেখেন নাই আপনি কি লক্ষ্য করেন নাই ইব্রাহিমের সামনে নমরুদ স্বয়ং আমি রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল আমি আল্লাহ বানাইলাম আমার দেয়া নেয়ামত খাইয়া আমার দেয়া নেয়ামত ভোগ করিয়া আমার বিরুদ্ধে বিতর্কে জড়ায় গেল স্বয়ং ইব্রাহিমের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র যিনি সৃজন করলেন তিনি রব তিনি ছাড়া ভিন্ন কাউকে সেজদা দেওয়া যাবে না বলেন সেজদার মালিক একজন দিন থেকে বলেন তিনি কে নমরুদের মেজাজ গরম নমরুদ দুনিয়াদার দুনিয়ার পাগল এই নমরুদ তো নিজেই খোদা দাবি করেছে কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে সুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো সামনে হাজির করলো ডাক দিয়ে বলল শুনিয়া লও তুমি নাকি কোন রবের দাওয়াত দাও কোন হক মালিকের দাওয়াত দাও
তুমি নাকি এক আল্লাহর দাওয়াত মানুষকে দাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ, যা শুনেছ সত্যই শুনেছ, আমি এক আল্লাহকে সেজদা করি, মানুষকে বলি এক আল্লাহকে সেজদা দাও। ইব্রাহিম নবীর সামনে নমরুদ ডাক দিয়া বলে, তোমার তো সাহস কম নয়, জানো আমার পাওয়ার, আমার ক্ষমতা। ইব্রাহিম নবী বলে, যেদিন থেকে আমি মাওলার হয়ে গেলাম ওই দিন থেকে দুনিয়ার ভয় ডর সব দূরে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নমরুদ এবার বলে, তোমার রব, তিনার কোনো পরিচয় দাও, তোমার রব কি করে? ইব্রাহিম নবী বলে, আমার রব সবকিছুর মালিক। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। ও মুসলমান ইমানদার, দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়ে বলেন, হায়াত, মউত, রিজিক, দৌলত এগুলো একজন মালিক, বলেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম বলে, তিনি আমার রব যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। নমরুদ ডাক দিয়া কয়, আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। দুইজন জেলখানার আসামিকে সামনে হাজির করলো, একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, আরেকজনকে বেকসুর খালাস করে দিল। এবার নমরুদ ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় বলে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মৃত্যু ঘটাই, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। দেখছেন কেমন বাটপারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওরে সিটার, আমার আল্লাহ শুধু জীবন দেয়, মৃত্যু ঘটায়, এখানেই সীমাবদ্ধ নয়, আমার আল্লাহ আরো অনেক কিছুই করেন। যেমন তুই নজর দে, ওই যে সূর্যের দিকে তাকা, আমার আল্লাহর হুকুমে প্রতিদিন সূর্যটা পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে গিয়ে ডুবে। আল্লাহ তাআলার হুকুমে সূর্য চলমান। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। অতএব তুই যদি রব হও, একবার সূর্যটাকে পূর্ব দিক পশ্চিম দিকে উঠায়া দেখাও। আমার রব পূর্ব দিকে উঠায় পশ্চিমে নিয়ে ডুবায়। তুই যদি রব হও, একবার সূর্যটাকে পশ্চিম দিক দিয়ে উঠায়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন ওই অত্যাচারী জালেমের গাদ্দারের জবানে তালা লাগিয়া গেল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে চালাই না। তাহলে যে আয়াতটা শুনলাম, আল্লাহ বলেন কেন গাদ্দারি করেছে, কোন রোগে রুগ্ন হইয়া? আল্লাহ বলেন ভিন্ন কোনো কারণ নাই। আন আতাহুল্লাহুল মুলক, যেহেতু আমি আল্লাহ তাকে রাজত্ব দিছিলাম, পাওয়ার দিছিলাম, সম্পদ দিছিলাম। সম্পদ পাইয়া, রাজত্ব পাইয়া বহু মানুষ গাদ্দার হয়ে গেছে, কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হয়ে গেছে রে বাবা। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আমার নবীর পেছনে নামাজ আদায় করত, আমার নবীর খুতবা মোবারক শুনতো, নবীজির সাথে যুদ্ধের ময়দানেও যাইতো। সুযোগ পাইলে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীরে গালি দিত। ভিন্ন কোনো কারণ নাই, একমাত্র এই চেয়ারের লোভে, ক্ষমতার লোভে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করেছে। ইয়াজিদ আবার নামাজও পড়তো, বলে জবাই করার পর ওরা জামাতে নামাজ আদায় করেছে, তেলাওয়াত করতো। ব্যাপারটা কি? আমার নবীর কলিজার টুকরার গলায় ছুরি দিল কেন? ভিন্ন কোনো কারণ নাই, বলে দুনিয়ার ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হয়ে গেছে। বর্তমানেও ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হইতেছে। জোরে কোন ঠিক কিনা? আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্রতম ঈদে মিলাদুন নবী। এ বাবা, সামান্য সময়, আর ব্রেক নাই, তাকবীরও নাই, খুব দ্রুত বলা লাগবে, অনেক কথা ভিতরে রয়ে গেছে, একটু শুধু দিলটা দেন। আল্লাহ বলেন, শোন, তোরা যে গাদ্দারি করো, কেন করো আমি জানি। দুঃখের সাথে বলতে হয়, অনেকেই রাগ করবে, অনেকেই রাগ করবেন, বেজার হবেন। এই যে মন্দিরে গিয়া, মূর্তির সামনে গিয়া বলে দরগা আর দুর্গা নাকি, দুর্গা আর রোজা নাকি মুদ্রার এপিঠ ওপিঠ। ব্যারামটা কি? ব্যারামটা কি? রোজার দুর্গা একই জিনিস।
এই যে কোরআন সামনে নিয়ে বলতেছি, নতুন বাজারে আমি ওই সেলুনের মধ্যে গেছিলাম আরো কয়েকদিন আগে, মনে হয় কিছুদিন আগে। সেলুনের মধ্যে হিন্দু ভাই বলতেছে, হুজুর রোজা আর দুর্গা নাকি একই জিনিস। ওনারা মনে করছে এই কথা বললে মনে হয় ভোটের ব্যাংক ভারী হবে। না না না, আমগো দুর্গাকে আমরা বড় মনে করি, রোজাকে ছোট মনে করি। দুর্গার সাথে আমরা রোজার তুলনা মানি না। আমিও বললাম, ভাই আমিও রোজাকে বড় মনে করি, কোথায় রোজা আর কোথায় দুর্গা। বলে, ভাই এই কথা বলিয়া ভোট ব্যাংক ভরবে না, বরং খালি হবে। ভালো করে শুনে নেন, হিন্দুদের ধর্মীয় বিশ্বাস আলাদা, খ্রিস্টানদের আলাদা, বৌদ্ধদের আলাদা, যার যার ধর্ম বিশ্বাস আলাদা। আমাদের ধর্ম বিশ্বাস আলাদা, কিন্তু আমার ধর্ম আমাকে শিক্ষা দিছে, যদি আমার সামনে কেউ একটা হিন্দুর উপর অত্যাচার করে, হিন্দুটা মুশরিক, ওর সামনে যদি ওকে যদি অত্যাচার করে, আমার বাবা, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, আমি বাবার সামনে দাঁড়ায় যাব, বাবাকে ডাক নিয়ে বলবো, রে বাবা সাবধান, আমি মুসলমান, আমার ধর্মে জালেমের কোনো ঠাঁই নাই, অতএব হিন্দুর উপর অত্যাচার যদি করো, আমি তোমার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার বলেন। আমার ধর্ম আমাকে শিক্ষা দিছে, একজন অমুসলিমের উপর অত্যাচার হলে আমি বাধা দিব। নবীজি বলেছেন, কেউ যদি একটা অমুসলিম নাগরিককে হত্যা করে, সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। যার যার ধর্ম বিশ্বাসের জায়গা আলাদা আলাদা থাকবে, ধর্মকর্ম আলাদা, কিন্তু মানবতার, শতভাগ মানবতা রক্ষা করে আমরা চলা, অতীতেও চলেছি, ভবিষ্যতেও চলবো। ধর্মকে এভাবে মিলানোর কোনো সুযোগ আমরা দিব না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ বাবা হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, রূপ কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ রূপ নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলেন, যতই গাদ্দানি করো লাভ নাই, জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, মেয়াদ কিন্তু নির্ধারিত। এই নির্ধারিত মেয়াদ ফুরায় যাওয়ার পর আবার আমার সামনে চলে আসবা বান্দা। আমরা দেখি একজন মানুষ মরার পর, একজন মানুষের ইন্তেকালের পর, ওই মানুষটাকে যত দ্রুত গতিতে সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানানো হয়, মাটিতে গর্ত খনন করা হয়, জানাজা হয়, বান্দাকে কবরস্থ করা হয় রে বাবা। এরপরে যদি প্রয়োজন অনুসারে আমরা সপ্তাহ দুয়েক পরে যদি কবরটা খুলি, দেখি অনেকের লাশ পচন শুরু হয়ে গেছে। এক মাস পরে দেখি তো আরো বেহাল দশা। বলে কয়েক বছর পর যেই বান্দাকে কবর দেওয়া হয়েছে, কবর খোলার পর দেখা যায় বান্দার হাড্ডিগুলো খুঁজে পাওয়া যায় না। এক কবরের উপরে 10 কবর পরে গণ কবরস্থানে মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ বলে, শোন, আমি আল্লাহ তুই যদি মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়াও যাও, আমি আল্লাহ তুই ঠিক যেমন ছিলি তেমন আকৃতি দিয়া তোকে আমার সামনে হাজির করব। এই যে পরের আয়াতটা শুনেই আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি শোনায় দেন, ওই যে উজাইর আলাইহিস সালামের কথা শোনায় দেন। জেরুজালেমের একটা শহরের উপর দিয়া যাওয়ার সময় একটা গাধার উপরে সাওয়ার হইয়া যাইতেছেন, সাথে আছে আঙ্গুর, ডুমুর, ফলের নির্যাস, খাবার পানীয়, গাধার উপরে সাওয়ার তিনি যাইতেছেন। যাওয়ার সময় নজর দিয়া দেখেন রাজা বখতে নসর ওই শহরটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন, লাশ আর লাশ, পচা দুর্গন্ধ। উজাইর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো ভালো করেই জানি তুমি মরার পরে জিন্দা করবা, কেমনে করবা যদি এটা একটু দেখতে পাইতাম। আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ মনের খবর জানেন। উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ 100 বছরের জন্য ঘুম পড়ায় দিলেন রে বাবা। 100 বছর পর, সংক্ষেপে বলছি 100 বছর পর জিন্দা করলেন। এবার 100 বছর পর জীবিত হওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও উজাইর ক্বালা কাম লাবিস্তা, তুমি কতক্ষণ পর্যন্ত এই হালতে ছিলা? উজাইর জবাব দেয়, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু কম সময় ছিলাম। অথচ একদিন না, টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মাথায় কিছু ঢুকে না, কিরে আমি যে একদিন
অথবা একদিনের কম বলতেছি, আমার গাধা দেখি মরে পচে গলে মাটিতে মিশে গেছে, আবার আমার আঙ্গুর ডুমুর ফলের নির্যাস এগুলো যেমন ছিল তেমনই আছে, কিছু তো মাথায় ঢোকে না। এরপরেও তিনি বলে ফেললেন, আল্লাহ কিছুই মাথায় ঢুকে না, আমার গাধা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া গেল, অথচ আমার আঙ্গুর ডুমুর ফল নষ্ট হলো না, লামিয়াতা সান্না পচনও ধরলো না, দুর্গন্ধ হইল না। আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ সব পারি, আমার কাছে অসম্ভব কিছুই নাই। এবার নজর দিয়ে দেখো আমি আল্লাহ, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার আঙ্গুরের দিকে নজর দাও, ডুমুরের দিকে নজর দাও, ফলের দিকে নজর দাও, পানির দিকে নজর দাও, টানা 100 বছর অতিক্রম হয়ে গেল, লাম ইয়াতাসান্না, একটু দুর্গন্ধ পর্যন্ত এটাতে আসে নাই। বলেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? আঙ্গুর ডুমুর পানি 100 বছরে পচে না, আর আঙ্গ দেশে একদল গাদ্দার কয় আমার নবী নাকি মরিয়া পচিয়া গলিয়া মিশিয়া গেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? ভুল বুঝছেন না, আমরা তো আমিও আগে মনে করতাম মনে উজানিওয়ালারা ইডি কয়, না না না, এখন দেখি ওরা না, বাস্তবে যারা ওয়াহাবি এরা হলো আহলে হাদিস লা মাযহাবি, এরাই এই সমস্ত বাজে মন্তব্য করে। কথা কন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আপনারা কি বলেন, যেই লোক বলবে টুপিওয়ালা দাড়িওয়ালা, যেই টুপিওয়ালা দাড়িওয়ালা ডাক নিয়ে বলবে হাসরের ময়দানে আমার নবী শাফাআত করা তো দূরের কথা, আমার নবী মিজানে নেকিবদি যখন ওজন দেওয়া হবে ওই পাল্লার দিকে তাকায়া থাকবে, ফেল ফেল করে তাকায়া থাকবে, আমার নবীর মিজানের নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়, নবী নিজেই ফেল ফেল করে তাকায়া থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? বলেন, এই কথা যেই টুপিওয়ালা বলবে যে হাসরের ময়দানে আমার নবী মিজানে নেকিবদি ওজন দেওয়ার সময় ওই পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে, নবীজির নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়, বলেন এর মতো গাদ্দার কুলাঙ্গার এই মাটির উপরে হতে পারে? অথচ আমরা এদের পিছনে দৌড়াই। এরে বাবা, ভালো করে খেয়াল করে নেন, আলোচনা লম্বা করব না। ইমানটা যদি মজবুত হয়, আশিকে রাসূলদের আওয়াজ দিয়ে বলবেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী রওজা মোবারকে জিন্দা, জীবিত। বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বাসি একটা থাকলে কি মাতবুরি দেখান লাগবো? হ্যাঁ, বাসি একটা থাকলেই মাতবুরি করা লাগবো? বারবার বাসির আওয়াজ দাও কা, ইশারা ইঙ্গিতে কাজ করো। এই থাক থাক, এটা কি বাজার নাকি? তুমি বাসি দাও কেন বারবার? হুজুর আসবে, শোনেন, তাহিরি সাহেব আসবে, এটা 100% নিশ্চিত। উনি আসবে, সুন্দরভাবে স্টেজে চলে আসবে, সুন্দরভাবে বয়ান চলবে, আর বাজার বানানো যাবে না এটাকে, একবারে নিরিবিলি আমরা কথা শুনবো। এত পাগল হয়েছেন কি লেগা? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলেন আমার নবী রওজা মোবারকে জীবিত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না আছে? যারা বলে মরে গেছে, পচে গলে মিশে গেছে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে নবীর একজন আদনা গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলামের ব্যাপারে আল্লাহ বলেন, যদি দিন কায়েমের পথে জীবন দেয় সাবধান, তাকে মরা বলবি না। কথা কার? নবীর গোলামকে যদি মরা বলা না যায়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা আমি আবু হানিফ বানাইছি? কথা কার? আল্লাহ বলেন, শুনিয়া লাও, তোমরা তাদেরকে বলিও না মৃত, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। এমন জিন্দা তোরা এটা অনুধাবন করতে পারো না, এই জ্ঞান তোমাদের নাই। আল্লাহ বলেন শুধু জিন্দা না রে বোকার দল, শুধু জিন্দা না,
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদের খাবার দেই, রিজিক দেই। মরা তো বলা দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আল্লাহ বলে মরা বলে চিন্তাও মাথায় আনবি না। কথা কার? আল্লাহ। একজন নবীর গোলাম, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম। এখন অনেকেই ফতুয়াবাজি বলবেন, গোলাম আবার কি? আমরা একজনের গোলাম। আরে বাবা, আমিও বলি আমরা একজনের গোলাম। ওই আল্লাহর গোলামি যদি শিখতে চাও, নবীর গোলামির খাতায় নাম লেখাও। কসম আল্লাহর, নবীর গোলাম না হইয়া আল্লাহর গোলাম হওয়ার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? দোষ ধরব তো, এই জন্য বলে দিছি। মানুষকে গোলাম বলতে পারো, গোলাম গোলাম নাকি বলা শিরিক। অথচ কোরআনে ছেলেকেও গোলাম বলা হয়েছে, সন্তানকেও গোলাম বলা হয়েছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এখন সব ফতুয়াবাজি এই জায়গায়, শুধু আমাদের উপর ফতুয়াবাজি, কিন্তু নিজের বেলা কিচ্ছু চোখে দেখে না। এমন সম্প্রদায় আছে না নাই? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলে মরা বলা দূরের কথা, মরা বলে কল্পনাটাও মাথায় আনবি না। এরা এমন জীবিত আমার কাছে রিজিক পায়। আমি আপনাদের সামনে আবারও বলি, কলজা থেকে বলবেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন। বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ মৃত্যু ছাড়া জমিন থেকে আসমানে উঠায় নিলেন, আসমানে উঠায় নেওয়ার সময় তিনার বয়সটা ছিল বলে 30 থেকে 35, 33 বছরের যুবক। এই যে মাঝখান দিয়া হাজার হাজার বছর চলে গেল, তিনি এখনো জিন্দা আছেন, জীবিত আছেন, আল্লাহর জিম্মায় আছেন। তাইলে তিনার রিজিক লাগে কেমন রিজিক, এটা আল্লাহই ভালো জানে। তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত আসমানে উঠায় নিছেন, আবার জমিনে পাঠাইবেন। ঠিক যেমন যুবক ছিল তেমন যুবক হিসাবে জমিনে আসবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সামান্য সময় আর 5 মিনিট, 5টা মিনিটের কথা একটু দিল দিয়া শুনবেন বাবা, অনুরোধ করে বলবো। রাহমাতুল লিল আলামিন, রওজা মুবারকে জীবিত, সহিহ মুসলিমের হাদিস। শায়েখ আলবানীর মতেও হাদিসটা সহিহ। একদল ভাই তো আলবানী যদি সহিহ বলে মানি না, মা বললে মানি না। এজন্য আলবানীর মতেও হাদিসটা সহিহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, নবীজি নিজেই বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিম মিনাল আম্বিয়া, আমি নবী নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। ফাইদান মূসা কাইমুন ইউসাল্লি, আমি নজর দিয়ে দেখলাম মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। ফাইদান রাজুলুন দারবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুআ। আল্লাহর নবী বলেন, তোরা বলবি এটা রূহের জগতের ব্যাপার সেবার। আরে শুনিয়ালাম, মূসা নবীর যে দেখছি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, মূসা নবীর চুলগুলো কেমন শুনিয়ালাম? বলে চুলগুলা কালো, কোকড়ানো কোকড়ানো চুল। আর আকৃতিটা কেমন? বলে আমগো শানুয়া গোত্রের মানুষগুলার যেমন দেখা যায়, মূসা নবীর আকৃতিটা শানুয়া গোত্রের লোকদের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওয়াইদান ঈসা ইবনে মারইয়াম কাইমুন ইউসাল্লি, আমি ঈসা ইবনে মারইয়ামকে দেখলাম আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফি। ঈসা নবীকে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ঈসা নবীর আকৃতি কেমন? বলে ওই যে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো মতো লাগে। উরওয়া ইবনে মাসউদ সাকাফিরে দেখতে যেমন লাগে, ঈসা নবীরে দেখতে তেমনটাই লাগে। ঈসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, ওয়াইদান ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, আমি ইব্রাহিম নবীর দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ইব্রাহিম নবীর আকৃতি কেমন শুনবানি? আসবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসুহু, আমার দিকে নজর দাও, আমার দিকে একটু তাকাও। এ তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যেমন লাগে, অনেকটাও বিকল ইব্রাহিম নবীর দেখতেও তেমন লাগে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এইবার রাহমাতুল লিল আলামিন বলেন, ফাহানাতিস সালাত, এরপরে নামাজের সময় হয়ে গেল, একামত হয়ে গেল। কে সামনে নামাজের মুসল্লায় যাবে রে বাবা?
আলোচনার লম্বা করব না। নামাজের মুসল্লায় গিয়ে কে দাঁড়াবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন ফামামতুহুম, জিবরাইল বলল যান যান যান, যেখানে আপনি আছেন ওখানে অন্য কোন নবী সামনে যাবে না। আল্লাহর নবী সামনে গেলেন, ইমাম হইয়া নবীদের পেছনে নিয়ে নামাজ আদায় করলেন। আমার নবী শুধু নবী না, আমার নবী নবীদের নবী। কপাল পোড়ার দাল বই পর্যন্ত লিখিয়ে দিছে আমার নবীর নাকি শ্রেষ্ঠ নবী বলা যাবে না। আবার কোরআনের আয়াত নাম্বারও দিয়ে দিছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রাসূলদের ব্যাপারে কোনো পার্থক্য আমরা করি না। আয়াতও ফিট করে দিছে। কারণ সাধারণ মানুষ তো চিন্তা করবে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের মধ্যে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। মনে করবে যে হ্যাঁ রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, অথচ কোরআনে ভিন্ন আয়াত তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বলেন রাসূলদের এক একজনের উপরে আমি আল্লাহ আরেকজনকে মর্যাদা দান করে দিলাম, তাদের কারো কারো সাথে আমি কথাও বললাম। জোরে কোন আল্লাহু আকবার। সকলেই বলি হুজুর আসছে, সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।